আজ আমি পুর ভরা পটলের দোরমার রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, ভীষণ সুন্দর একটা রেসিপি হয়, খুব ভালো লাগে খেতে। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন, আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। এই রেসিপিটা করার জন্য একটু বড় বড় সাইজের যে পটলগুলো সেগুলোই দরকার পড়ে। আমাদের এখানে সাধারণত এই বড় সাইজের পটলগুলো পাওয়া যায় না, হঠাৎই মার্কেটে দেখতে পেলাম, তাই ভাবলাম এই পটলগুলো একটু নিয়ে নিই আর এই সুন্দর রেসিপিটা একটু বানানো যাক। বহুদিন এই রেসিপিটা খাওয়া হয়নি, কারণ যেহেতু এরকম বড় বড় সাইজের পটলগুলো পাওয়া যায় না। বড় সাইজের পটলগুলো নিয়ে নিয়েছি, একটু স্ক্র্যাচ করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে ওপরের দিকটা এভাবে একটু কেটে নিয়েছি আর চামচ দিয়ে এভাবে ভেতরে শাঁসটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা বার করে নেব। যারা ভেজিটেরিয়ান তাদের কাছে খুব ভালো একটা অপশান। নিরামিষের দিনে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বা অতিথি এলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। খুব সুন্দর রেসিপি, সকলের খুবই পছন্দের রেসিপি একটা। আমি কীভাবে বানাই সেটাই শেয়ার করলে আপনারা হয়তো অনেকেই বানিয়ে থাকেন। পুরোটা দেখুন, পুরো পটলের ভেতরটা খালি করে নিয়েছি। যত বেশি পুর ভরা যাবে ততই খেতে ভালো হবে, তাই জন্য পুরোটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের ভেতরে পুরো শাঁসটাই বার করে নিয়েছি। সবগুলো এভাবে করে নিয়েছি। পটলগুলো সুন্দর দেখুন হয়েছে, কোনোটা ফেটে যায়নি, ভেঙে যায়নি, একদম সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে হাইপ করে একটু পয়েন্ট দিও প্লিজ, আর স্কিপ করো না, তাহলে বুঝতে পারবো না কিভাবে কি বানিয়েছি আমি কিভাবে বানালাম সেটাই। দেখুন সুন্দরভাবে এটা বেরিয়ে গেছে সমস্তটা। পুরো শাঁসটা এখানে পটলের আমি একটা বাটির মধ্যে জমা রেখেছি। গ্যাসটা অন করে প্যান বসিয়ে প্যানটা গরম হলে আমি অল্প একটু সর্ষের তেল দিলাম, তবে আপনারা ঘিও দিতে পারেন। পটলের মধ্যে হালকা করে আমি একটু নুন মাখিয়ে নিয়েছি, হলুদ দিইনি, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। আমি শুধু একটু হালকা হালকা, খুব বেশি নুনও দিইনি, দিয়ে পটলগুলো একটু ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ঘিয়েতেও পটলটা ভাজতে পারেন, খুব ভালো লাগে খেতে। আমি সর্ষের তেলেই ভেজেছি, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু লাল লাল কালার হলেই হয়ে যাবে। আমি হলুদ দিইনি, কারণ হলুদ দিলে তেলটা একটু কালো হয়ে যায়, সেই জন্য দিইনি। এরকম লাল লাল হলেই পটলগুলো তুলে নিলেই হবে। পটলগুলো দেখুন সুন্দরভাবে ভাজা হয়েছে, খুব বেশি ভাজলে না এটা একটু পটলটা একটু চুপসে যায় বা নেতিয়ে যায়। এটা সুন্দরভাবে ভাজা হয়েছে, যাতে পটলের শেপটা খুব সুন্দর আছে। দেখুন একদম সুন্দর আছে। বাকি যে উপরে টুপি মতোগুলো কেটেছিলাম ওগুলো একটু ভেজে নিলাম। তুলে নেব। দেখুন পটলটা কিন্তু প্রতিটা পটলের শেপ একদম সুন্দর আছে, প্রথম যেমন ছিল তেমন ভাজার পরেও সেরকমই আছে। প্যানটার মধ্যে আরও একটু সর্ষের তেল দিলাম, তেলটা গরম হলে আমি একটু কালো জিরে দিলাম, আর পটলের যে শাঁসগুলো ছিল ওটা ছোটো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে এটা দিয়ে দিলাম, লো ফ্লেমে এটা একটু নাড়তে থাকবো। এই জলটা একটু মরে যাবে, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। একটু কাঁচা লঙ্কা দিলাম, ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। জলটা মরে গেছে অনেকটা, একটু নারকেল কুড়ো দিলাম, সঙ্গে আমি একটু নারকেল কুচি দেবো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, এটা স্বাদ মতো নুন দিলাম, একটু নারকেল কুচি দেবো, একটু কিশমিশ দেবো আর একটু কাজু দেবো। এগুলো কিন্তু সবই অপশানাল। এটা পুরটা যাতে মনোটোনাস না লাগে, পুরটার ভেতরে খাবার সময় মুখে যাতে মাঝে মাঝে একটু কাজু বাদাম, একটু কিশমিশ, একটু নারকেল আসে, তাহলে খেতে একটু ভালো লাগবে সেই জন্য। তবে আপনার ইচ্ছা না হলে আপনি দেবেন না। এটা আমি এখানে একটু পনির দিয়ে দিলাম। এটা ঘরের তৈরি ছানা, আমার ছানাটা থেকে জলটা ভালো করে বার করে সেটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন এই পুরটা একদম ডো ফর্মে চলে এসেছে, সমস্ত জলটাই শুকিয়ে গেছে, একদম প্যান থেকে উঠে আসছে, সুন্দরভাবে পুরটা তৈরি হয়েছে। ছানা দিয়ে
পুরটা বানিয়েছি, ছানাটা থেকে পুরো জলটা একদম বার করে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়েছি। সুন্দরভাবে পুরটা তৈরি হয়েছে। গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। পটলের মধ্যে এবার পুরটা ভরে নেব। খুব সুন্দর লাগে এটা খেতে, খুবই সুন্দর লাগে, ভীষণ পছন্দের একটা রেসিপি। একটু চেপে চেপে যতটা সম্ভব পুর দেওয়া যায়, যত বেশি পুর থাকবে তত খেতে ভালো লাগবে। একটু চেপে চেপে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরটা ভরে দিয়ে, আমি এখানে আমার প্রয়োজন মতো পটল নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো পটল নিয়ে নেবেন। এটা পুরোটা ভরে দিয়েছি, আর টুপির মতো যেটা ছিল ওটার মধ্যে বসিয়ে একটা টুথপিক দিয়ে আটকে দেব। বাকি যে 6টা পটল আছে পুরটাকে আমি ভাগ করে নিয়েছি, যাতে সব পটলের মধ্যে ইকুয়াল কোয়ান্টিটিতেই পুরটা থাকে, কম বেশি না হয়ে যায়। এই জন্য আমি একটু আগে থেকে ভাগ করে নিয়েছি পুরটা, এই সমস্ত পটলগুলোর মধ্যে পুরগুলো ভরে দিলাম। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে আমি এখানে সর্ষের তেল দিলাম। তেলের পরিমাণটা আপনারা আপনার ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর হিঙের ফোড়ন দিলাম। সম্পূর্ণ নিরামিষভাবে এটা আমি বানাবো। একটা বাটির মধ্যে গ্রেট করে রাখা আদা, হলুদ, জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করলাম। তবে এটা আপনারা শিলে বেটেও পেস্টটা মশলাটা বানাতে পারেন। মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম লো ফ্লেমে। মশলাটা একটু কষিয়ে একটু টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়েও লো ফ্লেমে একটু কষিয়ে নেব। একটু লঙ্কা কুচি দিলাম। রেসিপি শুরু করার আগে আমি একটা বাটির মধ্যে 2 চামচের মতো চারমগজ, 2 চামচ পোস্ত আর কিছু কাজু একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওই 15 থেকে 20 মিনিটের মতো এটা ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন একটা ছোট মিক্সি জারের মধ্যে নিয়ে আমি একটু পেস্ট তৈরি করে নেবো স্মুথ। এই যে ছোটো মিক্সি জারে এখন নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে একটু টক দই দেবো। এটা ঘরের পাতায় টক দই, দইটা খুব একটা বেশি টক না। টক দই দিয়ে আর সঙ্গে একটা ছোটো এলাচ দিলাম, দিয়ে এটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব। ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে হাইপ করে একটু পয়েন্ট দিও প্লিজ। পেস্টটার মধ্যে দিয়ে দিলাম, ওই ছোটো মিক্সি জারটার মধ্যে অল্প একটু জল নিয়ে জলটা ধুয়েও এর মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে একদম তেল রিলিজ হতে শুরু করে দিচ্ছে, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপির টেস্টও তত সুন্দর হয়। এর মধ্যে এখন আমি হালকা গরম জল একটু দিয়ে দিলাম, ভালো করে এটা মিশিয়ে নিলাম। স্বাদ মতো নুন দিলাম, রেড চিলি, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, আর দই দিয়েছি তো সেই জন্য অল্প একটু চিনি দিলাম, তবে আপনার অসুবিধা থাকলে আপনি দেবেন না। ভালো করে মিশিয়ে পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ফুটতে দেব। এরকম একটা রেসিপি না তাবড় তাবড় ননভেজ খাওয়া মানুষও এরকম রেসিপি থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিতে পারবে। এত সুন্দর একটা রেসিপি এটা হয়, ভীষণ সুন্দর। রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, বাসন্তী পোলাও সবের সঙ্গে খেতে ভালো লাগে। সামনে জামাই ষষ্ঠী, এরকম একটা মেনু কিন্তু জামাই ষষ্ঠীতে সামিল করে নিতে পারেন। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঢাকা খুলে কাঁচা লঙ্কা দিলাম, আর কিছু কিশমিশ আমার কাছে ছিল রাখা সেটা দিয়ে দিলাম। গরম মশলা দিলাম আর ঘি দিলাম, আপনার ইচ্ছা মতো যতটা খুশি আপনি ঘি দিয়ে দিতে পারেন। ঘি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে, আমি একটু অল্প গরম মশলা দিলাম, এটা আমার ঘরের তৈরি গরম মশলা তো অনেকটা বেশি স্ট্রং, এটা একদম পিওর, সেই জন্য অল্প একটু গরম মশলা দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম। 5 মিনিট পর এরকম হয়েছে। এটা আমি সার্ভ করি, যখন অবশ্যই যখন আপনারা সার্ভ করবেন তখন টুথপিকটা খুলে নেবেন। আমি তো এমনি এখন দেখাচ্ছি।
কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইল। দেখুন পটলের ভেতরে সমস্ত পুরটা একদম ইনট্যাক্ট আছে, আর পুরটা দেখুন ড্রাই না, একদম রসালো ময়েস্ট হয়ে আছে, খুব সুন্দরভাবে গ্রেভিটাও ঢুকেছে, অথচ পুরো পুর কিন্তু ভেতরে ইনট্যাক্ট আছে, খুব পারফেক্ট এটা তৈরি হয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল বাটনটা প্রেস করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভীষণ সুন্দর একটা নিরামিষ রেসিপি, পটলের ভেতরে ছানার পুর দিয়ে দোলমার রেসিপি, ভীষণ সুন্দর। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা রেসিপির সঙ্গে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।